দর্শক, আমরা এখন যাচ্ছি খবির কাজীর কাছে। তিনি তার এই অঞ্চলের উন্নয়নের জন্য এবং আপনাদের কাছ থেকে যে প্রশ্নগুলো উঠে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর তিনি কি দেন সেটি আমরা জেনে নেব। আপনার জাতীয় পার্টি কিন্তু ইতোমধ্যে দলের যে ইস্তেহার সেটা দিয়ে দিয়েছে, কিন্তু আপনি এই যশোর সদর ৩ আসনের যে প্রার্থী হিসাবে আপনার ইস্তেহার বা এই অঞ্চলের উন্নয়নের জন্য আপনার প্রধান প্রতিশ্রুতি কি? আমার প্রধান প্রতিশ্রুতি হচ্ছে আমরা যশোরকে সিটি কর্পোরেশন করতে চাই এবং যশোর কোতোয়ালিকে 2 ভাগে বিভক্ত করতে চাই, আর 5 শয্যা বিশিষ্ট হাসপাতাল করতে চাই এবং ইউনিয়ন ব্যাপী যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ছিল সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোরে আমি 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল করতে চাই। এই মুহূর্তে আপনার সংসদীয় এলাকাতে প্রধান সমস্যা কি, তাহলে আপনি কোনটা বলবেন এবং সেটাকে সমাধানের জন্য আপনি কি উদ্যোগ নিতে পারেন? আমাদের মূল সমস্যা হচ্ছে কি মাদক সন্ত্রাস এবং রোডঘাটের যে অবস্থা, বেহাল দশা, ড্রেন নাই, পানি নিষ্কাশন নাই, এগুলো আমরা নতুন করে সংস্কার করতে চাই যাতে মানুষের বসবাসের জন্য উপযোগী করতে চাই এবং মানুষের নিরাপদ নিশ্চিত করতে চাই, স্বাস্থ্যকে নিশ্চিত করতে চাই। আচ্ছা, এই যে অনেকগুলো বললেন, মাদকের কথা বললেন, ড্রেনেজ ব্যবস্থার কথা বললেন, জলাবদ্ধতা, এই ব্যাপারগুলো থেকে যদি আমি বলি যে আপনি নির্বাচিত হওয়ার পর প্রথম 6 মাস বা প্রথম 1 বছরে কোন সমস্যাটাকে সমাধান করার জন্য আপনি সবার আগে গুরুত্ব দিবেন, তাহলে কোনটাকে আপনি বলবেন? আমার সবার আগে গুরুত্ব দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাম পর্যায়ে যে ইউনিয়নের যে প্রতিটা ইউনিয়নে পল্লীবন্ধু ওসি মোহাম্মদ এরশাদের রেখে যাওয়া এবং সেই ইউনিয়নে এখন স্বাস্থ্য কমপ্লেক্স নামে চলে, আমরা ওটাকে 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল করতে চাই এবং মানুষের দুয়ারগড়ায় সেবা পৌঁছে দিতে চাই। ভাই, আমরা জানি প্রথমেই যখন যশোরের প্রচার প্রচারণা শুরু হয়েছিল তখন আপনার যে প্রচারণা সেখানে একটা বাধার সম্মুখীন হয়েছিলেন আপনি। সর্বশেষ আর অল্প সময় আছে প্রচারণার, তো এরপর বা সার্বিক প্রচারণায় যদি আমি বলি যে আপনার প্রচারণার সুযোগে কি আপনি সন্তুষ্ট ছিলেন কিনা? আমার প্রচারণা যে সুযোগটা আমার ছিল সেই সুযোগটা খুব সীমিত ছিল। আমি খুব কাছাকাছি নির্বাচনের কাছাকাছি এসে নির্বাচনের ভোট যুদ্ধে নামছি, আমি সময় পাইনি। আমার দল নির্বাচন করবে কি করবে না এটা দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং 5ই আগস্টের পরের থেকে আমরা আওয়ামী লীগ এবং আমরা নির্যাতিত, নিপীড়িত এবং আমরা সেই নির্বাচন আমরা করতে পারবো কিনা আমাদের নাঙ্গল প্রতীক নিয়েও একটা ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আজকে আমরা ভোট শেষ দিন এসে আমরা ভোট যুদ্ধে নামছি। হ্যাঁ বলেন ভাই। এখন আপনাকে যদি আমরা প্রশ্ন করি যে অনেকেই আপনাদেরকে ট্যাগ দিচ্ছে জাতীয় পার্টিকে যে তারা ফ্যাসিস্টের দোসর, তো তাদেরকে আসলে যারা ট্যাগ দিচ্ছে বা তাদেরকে বলছে তাদেরকে আপনারা কি বলতে চান? হ্যাঁ, যারা ত্যাগ দিচ্ছে তারা তো স্বাধীনতা বিরোধী, তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী, আমরা হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি, অর্থাৎ আমরা মুক্তিযোদ্ধার চেতনা বিশ্বাস করেছি, 71কে লালন এবং ধারণ করি এবং মহান মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ প্রাধান্যটা আমরা দিই, অর্থাৎ জাতীয় পার্টির রাজনীতির ধারা হচ্ছে মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি, আমাদের এই ধারাবাহিকতা থাকবে। আর যারা আমাদের ফ্যাসিস্টের দোসর বানাচ্ছে অবশ্যই তারাও একসময় ফ্যাসিস্টের দোসর ছিল, যদিও সেইগুলো এখন ঘুঁটা মুড়ি দিয়ে রেখেছে, প্রকাশ হচ্ছে না। তা সময় প্রেক্ষাপটে কিছু মানুষ চেঞ্জ হয়, এ দেশের মানুষ ওই রকমই হবে। আর আমরা যেহেতু ফ্যাসিস্টের দোসর, আমরা আমি ওয়েলকাম জানাই যে যারা ফ্যাসিস্টকে দোসর বলতেছে, আমরা ফ্যাসিস্ট এবং আমরা দোসর, এটা আমাদের ভাগ্য এবং আমরা মনে করি এটা আমাদের জন্য সুখবর দিয়েছেন তারা। নির্বাচনী প্রচারণার সময়ও শেষ হয়ে যাচ্ছে, অনেকেই সাধারণ যারা আছেন এবং অন্যান্য দলের প্রার্থীও যারা আছেন তারাও নির্বাচনে নিয়ে একটা ইলেকশন মেকানিজম হতে পারে বা হচ্ছে এমন আশঙ্কা করছে, আপনি কি সেই আশঙ্কাটা করছেন কিনা? হ্যাঁ, আমি তো অবশ্যই আশঙ্কা করছি, কারণ প্রত্যেকটা ভোট কেন্দ্রে নিরাপদ যদি নিশ্চিত করা না যায়, নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ভোটারদেরকে, সাধারণ ভোটারদেরকে ভোট দিতে পারে সেই বিষয়ে প্রশাসন এবং নির্বাচন কমিশনারকে সজাগ থাকতে হবে। জয় পরাজয় যাই আসুক না কেন, আপনার যারা কর্মী সমর্থক যারা আছে বা আপনার দলের যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? তাদের উদ্দেশ্যে আমার বার্তাটা হচ্ছে জয় পরাজয় হবে, জয় পরাজয়ের জন্যই তো নির্বাচনে আমরা 6 জন প্রার্থী মনে হয় সম্ভবত আমরা এই 6 জন প্রার্থী একজন তো পাস করবে। তবে আমার ভোট কেন্দ্রে যদি ভোটাররা ঠিকমতো ভোট দিতে পারেন, যেতে পারেন, অবশ্যই লেভেল প্লেইং যদি ঠিক থাকেন
অবশ্যই আম লাঙলের বিজয় হবে ইনশাল্লাহ। সংখ্যালঘু যারা ভোটার আছেন, সাথে সাথে অন্যান্য নারী যারা আছেন, তাদেরকে আপনি প্রার্থী হিসাবে কি বার্তা দিতে চান? তাদের উদ্দেশ্যে স্পেশাল কোনো বার্তা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই স্পেশাল বার্তা। প্রথম বার্তা হচ্ছে আমাদের মা বোনেরা নিরাপদে চলতে পারছেন না, তাদের নিরাপদ নিশ্চিত করতে চাই এবং তাদের জন্য ডিজিটাল বাংলাদেশের যে কর্মসংস্থানের জায়গাগুলো আছে সেই কর্মসংস্থানের জায়গায় সেই মা বোনদের জায়গা করে দিতে চাই।